আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই একটা ক্রেডিট কার্ড হাতে নেবেন জাস্ট 2 মিনিটে। একটা সময় ছিল যখন ফেসবুক পেজ বুস্ট করতে চাইতাম, ইউটিউবের ভিডিও বুস্ট করতে চাইতাম কিংবা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাইতাম, কিন্তু পারতাম না, কারণ আমাদের কাছে ক্রেডিট কার্ড ছিল না। আর ক্রেডিট কার্ড থাকবেই কী করে যেখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নেই। আবার অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও ক্রেডিট কার্ড ছিল না, কারণ ওই ব্যাংক দেখা যেত ডুয়াল কারেন্সি কার্ড প্রোভাইড করে না। এরকম সমস্যা থেকে কিন্তু আমরা ফেসবুকের বিভিন্ন পেজ থেকে আমাদের ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করে নিতাম, কিংবা বিভিন্ন জিনিস প্রিমিয়াম করে নিতাম, কিংবা ফেসবুক পেজ বুস্ট করে নিতাম। ওকে, এবং দেখা যেত $5 জায়গায় তাকে $7 পেমেন্ট করা লাগতো। আবার অনেক সময় হয়তো যে তাকে বিকাশে টাকা দেওয়ার পরেও সে কিন্তু আমাদের কাজটা করে দেয় না, এরকম ধরাও কিন্তু অনেকেই খাইছে। বাট আজকে আমি আপনাদের যে কার্ড প্রোভাইডারের সাথে পরিচয় করে দেবো, সেইখান থেকে যে কার্ডটা আপনি নেবেন, ওই কার্ডটা দিয়ে সেম টু সেম ফিজিক্যাল কার্ডের মতোই আপনি সবগুলো কাজ করতে পারবেন। যেমন হচ্ছে টুইটার প্রিমিয়াম, টেলিগ্রাম প্রিমিয়াম, ইউটিউব প্রিমিয়াম, এনি প্রিমিয়াম। ওকে, ফেসবুক পেজ বুস্ট বা ইউটিউবের ভিডিও বুস্ট, ফ্রি ফায়ার পাবজিতে ডায়মন্ড টপ আপ করা, ফোন রিচার্জ, বিভিন্ন শপিং সাইটে পেমেন্ট করা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজ করতে পারবেন। ওকে, সো অবশ্যই আজকের ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের A to Z প্রসেস দেখাবো কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই একটা ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড হাতে নেবেন। ওকে, তো মেইন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট জয়েন হয়ে নেবেন। কার্ডটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা থাকবে, এই পোস্টে চলে আসবেন। এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন, ক্লিক করে চলে আসবেন এই পোস্টে। এই পোস্টে আসার পরে এখান থেকে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, সিম্পলি কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এইটার উপরে ক্লিক করে দেবেন। এবং এখানে ক্লিক করে দিয়ে আপনি কী করবেন, আপনার ইমেইলটা বসাবেন। এখানে গেট কোডের উপরে ক্লিক করে দিয়ে জাস্ট একটা ক্যাপচা চাইবে, ক্যাপচাটা ফিল আপ করে দেবেন এবং আপনার ইমেইল থেকে ওটিপিটা বসায় দিয়ে সিম্পলি রেজিস্টার নাও এইটার উপরে ক্লিক করে দেবেন। রেজিস্টার নাওয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে বলা হয়েছে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে $5 ফ্রিতে দিবে। ওকে, তার মানে এখানে আপনি $5 ফ্রি পেয়ে যাচ্ছেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে যে গুগল প্লে লেখা আছে, সিম্পলি গুগল প্লে এইটার উপরে ক্লিক করে দেবেন এবং এইখানে ক্লিক করে দেওয়ার পরে রেডিট পের যে অ্যাপ আছে, সিম্পলি অ্যাপটা এখান থেকে ইনস্টল করে জাস্ট এটাকে ওপেন করে দেবেন। ওকে, তো ওপেন করে দেওয়ার পরে এখানে আপনি যে মেইল এবং হচ্ছে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মেইলটা এখানে বসায় দেবেন। আমি হচ্ছে আমার মেইলটা এখানে বসায় দিলাম। দেন হচ্ছে এখান থেকে যে নেক্সট আছে, নেক্সটের উপরে ক্লিক করে দেবো। তারপর এখানে হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, এইখানে পাসওয়ার্ডটা আপনি বসায় দেবেন। পাসওয়ার্ডটা বসানোর পরে তারপরে এখান থেকে ইন্টার ভেরিফিকেশন কোড লেখা আছে, এই যে গেট কোডের উপরে ক্লিক করে দেবেন এবং এখানে হচ্ছে আরও একটা ক্যাপচা চাইবে। ক্যাপচাটা ফিল আপ করলে আপনার ইমেইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এনে এখানে বসায় দেবেন। ওটিপিটা বসায় দেওয়ার পরে তারপর সিম্পলি এখান থেকে যে নেক্সট আছে, নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে হচ্ছে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা এখানে শো হয়েছে এবং আপনাকে $5 কিন্তু ফ্রিতে দিছে। ওকে, ইনস্ট্যান্ট $5 আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা KYC কমপ্লিট করতে হবে। ওকে, KYCটা কমপ্লিট করার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানেই আছে, অথবা আপনার এইখান থেকে যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে নট সাবমিটেড লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো এইখানে যখন ক্লিক করে দেবেন প্রথমত আপনাকে হচ্ছে এখান থেকে আপনার ফোন নাম্বারটা বাইন্ড করতে হবে। তো এইখানে আসার পরে এখান থেকে যে গো টু ভেরিফাই লেখা আছে, গো টু ভেরিফাই এইটার উপরে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ইমেইলটা আগে প্রথমত এখানে ভেরিফাই করে নিতে হবে, গেট কোডের উপরে ক্লিক করে দেবেন। আবার হচ্ছে ইমেইল থেকে ওটিপিটা এনে এখানে বসায় দেবেন। ওটিপিটা এখানে বসায় দিলাম, তারপর ভেরিফাইং এইটার উপরে ক্লিক করে দেবো। এরপরে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা এখানে লিখতে হবে, দেন নেক্সটের উপরে ক্লিক করতে হবে। তারপর যে ফোন নাম্বারটা দিলাম এইখানে হচ্ছে গেট কোডের উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপও সিলেক্ট করতে পারেন, চাইলে SMS-টাও সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে SMS-টা সিলেক্ট করে নিচ্ছি এবং আমার ওই সিমে 6 ডিজিট একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসায় দিয়ে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করতে হবে। তো কোডটা দেওয়া হয়ে গেল, জাস্ট হচ্ছে নেক্সটের উপরে ক্লিক করে দেবো। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমাদের যেগুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এইখান থেকে তেমন কোনো আর কিছু করতে হবে না। এখান থেকে আমাদের ইমেল ভেরিফাই হয়েছে, মোবাইল ভেরিফাই হয়েছে, জাস্ট হচ্ছে এখান থেকে আমরা ব্যাক করে চলে আসবো। ওকে, তো ব্যাক করে আসার পরে আবার হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো যে গো টু ভেরিফাই লেখা আছে, এটার উপরে ক্লিক করবো, কিংবা ম্যান আইকন যেটা আছে অ্যাকাউন্ট থেকেও করতে পারবো। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, ওকে, সেই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমাদের হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখান থেকে যে পাসপোর্টের জায়গায় আমরা হচ্ছে আইডি কার্ড দিব। ওকে,
এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে, আপনার হচ্ছে এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম, ওকে, এনআইডি কার্ডের। যেমন আমার নাম হচ্ছে এমডি মাহমুদুল হাসান, ওকে, সেক্ষেত্রে আমি এমডি মাহমুদুল এখানে প্রথমে দিয়ে দিব, তারপর হাসানটা এখানে সারনেমে দিয়ে দেবো, এবং এখানে হচ্ছে ডেট অফ বার্থটা সিলেক্ট করবো, আইডি কার্ড সিলেক্ট করবো, এবং আমার হচ্ছে আইডি কার্ডের বা স্মার্ট কার্ডের, ওকে, এইখানে হচ্ছে প্লাস্টিক কার্ড দিয়ে হবে কিনা আমি শিওর না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট স্মার্ট কার্ড দিয়ে কাজগুলো করার ট্রাই করবেন। স্মার্ট কার্ডের যে হচ্ছে এনআইডি নাম্বার আছে সেইটা এখানে বসায় দিয়ে দিবেন। তো সবগুলো বসানোর পরে যখন নেক্সটে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। আইডেন্টিটি ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে নন ইউএস রেসিডেন্ট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন, কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার কী কী ডিটেলস চাইবে সেগুলো বলছে, যে প্রোফাইল ডিটেলস এটা আন্ডার রিভিউতে আছে। তারপর হচ্ছে এই যে আইডেন্টিটি ডকুমেন্ট, টেক এ ফটো অফ ইউর আইডি কার্ডের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট চাইবে, তারপর একটা সেলফি চাইবে, ওকে। তো এখান থেকে যে কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে আইডি কার্ড লেখা আছে আইডি কার্ডের উপরে সিলেক্ট করবেন। দেন এইখানে হচ্ছে আপনার আইডি কার্ডের কী করবেন, ফার্স্ট পার্ট দিয়ে দিবেন, তারপরে হচ্ছে আপনার সেকেন্ড পার্টটা দিয়ে দেবেন। ফার্স্ট পার্টটা এখানে ক্যাপচার করলে তারপর আপনাকে সেকেন্ড পার্ট দিতে বলবো, সেকেন্ড পার্ট দিয়ে দেবেন। সেকেন্ড পার্ট দিয়ে দিলে তারপর আপনার হচ্ছে এটা হয়ে যাবে, ওকে। এবং সবশেষে আপনার হচ্ছে একটা সেলফি বা হচ্ছে সামনে ক্যামেরা ওপেন হবে, সেইখানে আপনার হচ্ছে মাথাটা একটু ঘোরাতে হবে, এই যে চারদিক করে ঘোরানোর মতো করে ঘোরাবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। আমার অলরেডি যেহেতু একটা অ্যাকাউন্ট কেওয়াইসি করা আছে, সো আমি এই অ্যাকাউন্টটা আর কেওয়াইসি করবো না, আপনাদের জাস্ট আমি ডিটেলসটা দেখালাম কীভাবে করবেন, সেই বিষয়টা দেখালাম, আপনারা নিজেরাই করতে পারবেন, ওকে। তো আপনার যখন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে, তারপর যখন কেওয়াইসিটা কমপ্লিট হবে তখন এরপরে আপনি এখান থেকে এই যে কার্ড লেখা আছে কার্ডের উপরে চলে আসবেন, ওকে। কার্ডের উপরে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাকে দুই ধরনের কার্ড প্রোভাইড করবে তারা, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। আপনি যদি ভার্চুয়াল কার্ড কিনতে চান তাহলে আপনার এখানে $10 লাগবে, ওই কার্ড কিনতে কত ডলার লাগবে, $10। আর আপনি যদি ফিজিক্যাল কার্ড মানে যেটা আপনি হাতে নিয়েই ইউজ করতে পারবেন, আপনার পকেটে রাখতে পারবেন, মানি ব্যাগে রাখতে পারবেন, সেইটা নিতে গেলে আপনার পড়বে হচ্ছে $100, ওকে। এবং এইখানে কি কি সিস্টেম আছে, আপনি যদি ভার্চুয়াল কার্ড কিনেন সেক্ষেত্রে আপনি এইটা বিভিন্ন জায়গায় লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সে আপনার কার্ডে মনে করেন যে $100 আছে, ওই $100 মনে করলেন যে না আমার বর্তমানে পারিবারিক অবস্থা খারাপ, আমি ওই $100 টাকা করে এটিএম থেকে আমি টাকাটা উঠাই নেব, সেই ক্ষেত্রে এই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি পারবেন না। বাট আপনি যদি ফিজিক্যাল কার্ড নেন $100 খরচ পড়বে, ওকে। আপনি যদি ফিজিক্যাল কার্ড নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আপনি সব ধরনের যতগুলো ইউজ কেস আছে সবগুলো তো ব্যবহার করতে পারবেনই, পাশাপাশি আপনি চাইলে এই কার্ডটা দিয়ে আপনি বিকাশেও ওই টাকাটা উঠাতে পারবেন, কিংবা এটিএম থেকেও আপনি উঠাতে পারবেন, ওকে। মানে এই কার্ড দিয়ে আপনি A to Z করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ওকে। সো আপনি চাইলে ফিজিক্যাল কার্ড নিতে পারেন, বাট খরচ কিন্তু $100, আর না চাইলে এইখানে ভার্চুয়াল কার্ড নিতে পারেন, কারণ ভার্চুয়াল কার্ড দিয়েই আমাদের সব কিছু হবে, শুধুমাত্র ভার্চুয়াল কার্ডের ভিতরে যে ডলারটা থাকবে সেই ডলারটা আমরা বিকাশে নিতে পারবো না, কিংবা নগদে নিতে পারবো না, কিংবা ব্যাংক থেকে উইথড্র করতে পারবো না, এইটুকুই প্রবলেম, ওকে। তাছাড়া আর অন্য কোনো সমস্যা নেই। আর আমরা কার্ডটাই নিচ্ছি মূলত বিভিন্ন যে এখানে পেমেন্টগুলো করতে হয় সেইগুলোতে পেমেন্ট করার জন্য, টাকা উঠানোর জন্য না, ওকে। সো আমি মনে করি ভার্চুয়াল কার্ড নেওয়াটাই বেটার, মাত্র $10 দিয়ে নিতে পারবেন, এবং $10 দিয়ে নিতে পারবেন, সেখানে ওরা আপনাকে $5 ফ্রিতেই দিচ্ছে, মানে আপনার এখানে $5 খরচ, ওকে। এবং এইখানে আর একটা কাহিনী ছিল যে ফ্ল্যাশ সেল চলতো, এই ফ্ল্যাশ সেলগুলোতে এইখানে ফ্ল্যাশ সেলের অফার তারা মাঝে মধ্যে নিয়ে আসে, ওকে। এই ফ্ল্যাশ সেল থেকে যদি আপনি কিনেন তাহলে সেক্ষেত্রে আপনি $5 দিয়েই কিনতে পারবেন, আপনার এখানে কিন্তু আর $10 খরচ করতে হচ্ছে না, যেহেতু এইখানে ফ্ল্যাশ সেল নাই। আমি এইখানে এই যে আমাদের টেলিগ্রাম যে পোস্ট আছে, আমি এখানে আপনাদের দেখাই, টেলিগ্রাম পোস্টে কিন্তু আমি বিষয়টা উল্লেখ করছি যে কার্ড বাই অন ফ্ল্যাশ সেল ইফ অ্যাভেলেবল। ফ্ল্যাশ সেল যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি অবশ্যই ফ্ল্যাশ সেল থেকে কার্ড কিনবেন, কারণ ফ্ল্যাশ সেল থেকে কিনলে আপনি $5 দিয়েই কিনতে পারবেন। আর যদি ফ্ল্যাশ সেল থেকে না কিনেন সেক্ষেত্রে আপনার $10 খরচ করতে হবে। যেহেতু বর্তমানে ফ্ল্যাশ সেল নাই, সো আপনি এখান থেকে $10 খরচ করে নিতে পারেন। এরা মাঝে মধ্যে অফারটা নিয়ে আসে ফ্ল্যাশ সেল, ওকে, যেখানে $10 জায়গায় মাত্র $5 দিয়ে আমরা কার্ডটা কিনতে পারি। তো এইখানে আমরা যেটা বলছিলাম যে এখান থেকে আমরা হচ্ছে ভার্চুয়াল কার্ড কিনবো, এই জন্য আমরা হচ্ছে ভার্চুয়াল কার্ডটা এখানে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে যে অ্যাপ্লাই কার্ড আছে, অ্যাপ্লাই কার্ড এইটার উপরে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে
অবশ্যই আমাদের কেওয়াইসিটা কমপ্লিট থাকতে হবে, যেহেতু আমার এটাতে কেওয়াইসি কমপ্লিট নাই, সো এইখানে এর পরের প্রসেসটা আমাদের দেখাচ্ছে না। এর পরের প্রসেসটা হবে কি, আমি আপনাদের বলি। এখান থেকে আপনাকে আপনার বিলিং অ্যাড্রেসটা সেট করতে বলবে এরকম করে। ওকে, আপনার হচ্ছে এরকম বিলিং অ্যাড্রেসটা সেট করতে বলবো। তো আপনি এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার অ্যাড্রেস দিবেন। এইগুলো ভুল হলে কোনো সমস্যা নাই, যারা ফিজিক্যাল কার্ড নেবেন তাদের কিন্তু এখানে ভুল হলে সমস্যা। ওকে, সো অবশ্যই তাদের কিন্তু এখানে ভুল হওয়া যাবে না। আপনারা অবশ্যই ফিজিক্যাল কার্ড নিলে অবশ্যই এইগুলো আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটাই দেবেন। আর যারা ভার্চুয়াল কার্ড নেবে তাদের ক্ষেত্রে এইগুলো হচ্ছে ভুল হলে কোনো সমস্যা নেই। তারপর অ্যাড্রেসটা এভাবে হচ্ছে এখান থেকে ঠিকঠাক মতো বসায় দেবেন, তারপর সেভে ক্লিক করে দেবেন। যখন আপনি সেভে ক্লিক করে দেবেন, আপনাকে এরকম বলবে যে এখানে হচ্ছে আপনার কোনো প্রোমো কোড আছে কিনা। বর্তমানে কোনো প্রোমো কোড নাই, থাকলে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। এখানে প্রোমো কোডটা বসায় দিলে হয়তো $2, $3 বা $5 এখানে ফ্রিতে আপনার হচ্ছে বেঁচে যাবে। এখানে বিলিং অ্যাড্রেস দেখাবে, এখানে হচ্ছে আপনার কার্ড অ্যাপ্লিকেশন ফি কত যাবে সেটা এখানে দেখাবে, যেমন হচ্ছে $10। এখানে কোনো ডিসকাউন্টও নাই, মানে প্রোমো কোড নাই। $10 আমাদের এখানে পেমেন্ট করতে হবে। এখানে পেতে ক্লিক করে দিলে আপনার হচ্ছে এখানে এই কার্ডটা বাই করা হয়ে যাবে। তো কার্ডটা বাই করার আগে তো আমাদের হচ্ছে ডলার ডিপোজিট করতে হবে, কারণ আমাদের তো এখানে আছেই $5 আর কার্ড কিনতে লাগতেছে $10। ইফ এইখানে আপনার যদি ফ্ল্যাশ সেলটাও অন থাকে, মনে করেন যে ফ্ল্যাশ সেল অন আছে, $5 দিয়ে কিনতে পারবেন, তাহলে কিন্তু এই $5 দিয়ে আপনি কিনতে পারবেন না। ওকে, সো আপনাকে আগে এখানে ডিপোজিট করতে হবে, তারপরে আপনি ওইখান থেকে কার্ডটা কিনতে যাবেন। ওকে, ফ্ল্যাশ সেল থাকলে সিম্পলি এইখানে যে ব্যানার দেখাবে ফ্ল্যাশ সেল, এখানে ফ্ল্যাশ সেল দিনে 3 বার চলে, যেমন হচ্ছে দুপুর না, বিকেল 4টায়, রাত 8টায় এবং রাত 12টায়। সো এই 3 সময়ের ভিতরে যে কোনো একটা সময় আপনি এইরকম হচ্ছে ব্যানার দেখাবে, ফ্ল্যাশ সেলের ব্যানার। এই ব্যানারের উপরে ক্লিক করবেন, তারপর আপনি হচ্ছে ওইখান থেকে আপনার যে বিলিং অ্যাড্রেস ওগুলো সব কিছু দেখাবে, তারপর মানে ইনস্ট্যান্ট ওইগুলো থেকে নিতে হয়। ওকে, ফ্ল্যাশ সেল কিন্তু খুব বেশিক্ষণ থাকে না, 2-1 মিনিটের ভিতরেই কিন্তু শেষ হয়ে যায়। সো ওইখান থেকে আপনাকে তাড়াতাড়ি নিতে হবে, যেহেতু এটা অফার, $10 জিনিস আপনাকে $5 দিচ্ছে। ওকে, সো আপনার হচ্ছে এখানে কি করতে হবে, আমাদের প্রথমত এখানে ডিপোজিট করতে হবে। কি ডিপোজিট? USDT ডিপোজিট করতে হবে। ওকে, কিভাবে ডিপোজিট করবেন, এখান থেকে যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, ওই অ্যাকাউন্টটা যেহেতু আমার ভেরিফাইড না, সো আমি ডিপোজিটও করতে পারবো না। অ্যাকাউন্টটা প্রথমত আমাদের হচ্ছে ক্রিয়েট করতে হবে, $5 পাবো, তারপর হচ্ছে KYC কমপ্লিট করব, তারপরে বাই করতে গিয়ে বিলিং অ্যাড্রেসটা সেট করে নেব। আগে বাই করলাম না, বাইয়ের অপশনে গিয়ে আমরা হচ্ছে বিলিং অ্যাড্রেসটা সেট করে নেব, তারপরে আমরা চলে আসবো ডিপোজিটে। ওকে, এখান থেকে এই যে ডিপোজিট লেখা আছে, ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন আপনি। তারপরে আপনি কোন টোকেন ডিপোজিট করবেন সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি প্রিফার করি এখান থেকে USDT আপনি ডিপোজিট করবেন। ওকে, এখান থেকে যে USDTর উপরে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এইগুলো যেগুলো চাই সেগুলো দিবেন। আপনি কোন নেটওয়ার্কের টোকেন ডিপোজিট করবেন, আমি প্রিফার করি সব সময় BIP20। ওকে, যে নেটওয়ার্ক আছে BIP20 মানে BSC নেটওয়ার্কের, কারণ এখানে হচ্ছে আপনি মিনিমাম $1 হলেই ডিপোজিট করতে পারবেন। আবার বাইন্যান্স থেকে অল্প হলেও এখানে উইথড্র করা যায়, $4 $5 হলেই উইথড্র করা যায় বাইন্যান্স থেকে। তো আমি হচ্ছে এখান থেকে দেখেন কি করব, আমার হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। অ্যাড্রেসটা কপি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চলে আসলাম আমার বাইন্যান্সে ডলার আছে। আমি এখান থেকে যে ওয়ালেট আছে, ওয়ালেটের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এই যে স্পট আছে, স্পটে ক্লিক করে দিচ্ছি। ওকে, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই চাইলে একটা বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মেটামাস্ক থেকেও যে BIP20 USDT যেটা আছে সেটা কিন্তু ট্রান্সফার করতে পারেন। ওকে, তো আমি বাইন্যান্স থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে যে USDT যেটা আছে, USDTর উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে উইথড্রল আছে, উইথড্রলের উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, এটার উপরে ক্লিক করে দেব। যে অ্যাড্রেসটা আমি এখানে হচ্ছে কপি করে নিয়ে আসি সেটা এখানে হচ্ছে পেস্ট করে দেবো। ওকে, তারপর এখান থেকে যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের জায়গায় এটা সিলেক্ট করবো BIP20, BNB স্মার্ট চেইন BIP20। এই যে BNB স্মার্ট চেইন BIP20, এখানে ফি কাটবে 20 সেন্ট, মিনিমাম উইথড্রল $5। সো $5 হলেই কিন্তু আমরা উইথড্র করতে পারতেছি। আর TRC20 নেটওয়ার্ক যদি আমি দেখাই আপনাদের, দেখাই এখান থেকে TRC20 দেখেন মিনিমাম $10 উইথড্র, আবার $1 ফি। সো আমরা এটা করতে যাব কেন? ওকে, আমরা BIP20 ইউজ করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা
$5 বলছে, তো আমি হচ্ছে 5.2 দিচ্ছি, এই যে বা হচ্ছে আচ্ছা 5.5 দিই তাহলে, কিংবা আমি $6 দিই, আমার একটু বেশি হলেও সমস্যা নেই। $6 দিলাম। তারপর এখান থেকে উইথড্রল আছে, উইথড্রলের উপরে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখান থেকে আপনার কনফার্ম করবেন, এই যে কনফার্ম আছে, কনফার্ম করবেন এবং এখান থেকে সিম্পলি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা গুগল অথেন্টিকেটরটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার এটা উইথড্রল হয়ে আপনার রেডুট পে অ্যাকাউন্টে চলে যাবে। তো আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে উইথড্রল করলাম, উইথড্রলটা চলে আসুক, ততক্ষণ আরেকটু কথা বলি। সেটা হচ্ছে কি, যে দেখেন আমি এখানে একটা কার্ড কিনবো, ফ্ল্যাশ সেল নাই মনে করেন, ফ্ল্যাশ সেল থাক বা না থাক, যেটাই থাকুক না কেন, এখানে আমি $5 পাইছি জয়েন করার জন্য। $5 আমার এখানে এই যে কার্ড আছে, কার্ডটা কিনতে লাগবে হচ্ছে $10 আর কিছু পরিমাণের ট্রানজ্যাকশন ফি বা হচ্ছে ভ্যাট কাটবে, তো $10 20-30 সেন্টের মতো। সেই জন্য আপনি এখানে $1 বেশি নিয়ে আসবেন, $11। ওকে, মানে হচ্ছে $5 আছে, আপনি এখানে $6 ডিপোজিট করলেন, তাহলে হয়ে গেল $11। আপনি এখানে ইজিলি কার্ডটা কিনতে পারতেছেন। আর যখন ফ্ল্যাশ সেল থাকবে, ফ্ল্যাশ সেলের বেলায়ও আপনি হচ্ছে এখানে $5 তো আছেই, ওকে $5 আছে, আর আপনি $6 নিয়ে আসলেন, তাহলে কত হলো $11। ফ্ল্যাশ সেল অপশনে গেলেন, আপনি একটা কার্ড বাই করলেন, আপনার ওইখান থেকে $5 কেটে নিল, আপনার ওয়ালেটে $6 থেকে গেল। এই $6 আপনি বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে যেহেতু ফ্ল্যাশ সেলটা নাই, সো এখন কার্ড কিনতে গেলে $10 লাগতেছে, আর ফ্ল্যাশ সেল থাকলে অবশ্যই ফ্ল্যাশ সেল থেকে আপনি ওইটা কিনে নেবেন। ওকে, ফ্ল্যাশ সেল ছাড়া কিনলে আপনার হচ্ছে $10 লাগবে। সো এখন যেহেতু ফ্ল্যাশ সেল নাই, সো কী করার, অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে $10 কিনতে হবে। তো আমি জাস্ট একটু ওয়েট করি, আমার উইথড্রলটা চলে আসলে আপনাদের হচ্ছে আমি ডিটেলসটা আরও দেখাতে পারবো। ওকে, একটু পরে কিন্তু আমার $5.80 এখানে ডিপোজিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাক করলে আমার টোটাল ব্যালেন্স দেখতে পারবো। টোটাল ব্যালেন্স হচ্ছে আমার $6.71। ওকে, এটা হচ্ছে আমার কার্ডের ব্যালেন্স। তারপরে আমি যে প্রসেসটা বললাম, সেই প্রসেসে আপনি এখান থেকে কার্ডটা বাই করবেন। কার্ড বাই করার জন্য খুবই সিম্পল, আপনি চলে আসবেন এখানে বা কার্ড অপশনে। আপনার যেহেতু নতুন, আপনি এখান থেকে নতুন এভাবে ক্লিক করবেন, কার্ডের উপরে ক্লিক করবেন, অ্যাপ্লাই কার্ড এইটার উপরে ক্লিক করবেন, বিলিং অ্যাড্রেস দেখাবে, তারপরে এখান থেকে যে পে লেখা আছে, পে এর উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন। ওকে, আপনার এখানে কার্ড কেনা হয়ে যাবে। ওকে, তো কার্ড কেনা হয়ে গেলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার হচ্ছে একটা কার্ড দিয়ে দিছে এইরকম। ওকে, এইরকম একটা কার্ড দিয়ে দিছে, 16 ডিজিটের হচ্ছে কার্ড নাম্বার থাকবে। এই যে এইটা যেটা আছে দেখতে পাচ্ছেন, দুঃখিত, এখান থেকে যে চোখের মতো যেটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে আপনার এই কার্ডের নাম্বারটা শো হবে এবং আপনি এই কার্ডের উপরে একটা ক্লিক করলে এই কার্ডটা ঘুরে যাবে। এবং আমি এই কার্ডের ব্যাপারে যেটা বলছিলাম, এই কার্ডের সুবিধাগুলো, এই কার্ডটা ভার্চুয়ালি পাইলেও এই কার্ডটার মেয়াদ থাকতেছে আমাদের হচ্ছে 3 বছর। ওকে, আপনি যখন থেকে নেবেন এই কার্ডের মেয়াদ 3 বছর থাকবে। ওকে, যেমন আমি আমার যে কার্ডটা নিছি, এই কার্ডটা আমার নেওয়া 2024-এর শুরুর দিকে মেবি, আর আমার কার্ডটা থাকবে হচ্ছে 2027 সাল পর্যন্ত। এটা কিন্তু খুবই খুবই ভালো একটা জিনিস। সো এই কার্ডটা এর আগেও এই ধরনের অনেক হচ্ছে আসছিল, মানে যে ক্রেডিট কার্ড প্রোভাইডার অনেকেই আসছিল, বাট ওই কার্ডগুলো দেখা যেত যে 1 মাস পরে রিনিউ করা লাগতো, কিংবা হচ্ছে 6 মাস পরে রিনিউ করা লাগতো। সো এই কার্ডটা কিন্তু আমাদের হচ্ছে 3 বছরের জন্য হচ্ছে থাকতেছে, রিনিউ করা লাগবে না। ওকে, তো এইখানে আপনি আপনার কার্ডটা দেখতে পারবেন। এই কার্ডের নাম্বার যেটা আছে, এই কার্ডের নাম্বারটা আপনি ভালোভাবে কোথাও লিখে রাখলেন বা সেভ মেসেজে লিখে রাখলেন, এবং এই কার্ডের নাম্বার, তারপর এইখান থেকে এই ভ্যালিড থ্রু যেটার ডেট দেখাবে, এই ডেটটা এখান থেকে আপনি কপি করে রাখলেন, এবং CVV এইটা হচ্ছে আপনার গোপন কোড। ওকে, এই গোপন কোডটা কিন্তু কখনোই কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। সেক্ষেত্রে এই গোপন কোডটা আপনার কার্ড নাম্বার এবং কার্ডের এই যে ভ্যালিড থ্রু যেটা লেখা আছে, এই 3টা জিনিস যদি কেউ পেয়ে যায়, তাহলে আপনার অনুমতি ছাড়াই কিন্তু সে আপনার কার্ডটা ইউজ করতে পারবে। বাট এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এখানে এই যে ফ্রিজ লেখা আছে দেখতে পাচ্ছেন, এই ফ্রিজের উপরে ক্লিক করে যদি আপনি কার্ডটাকে ফ্রিজ করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আর হচ্ছে কেউই আর এই কার্ডটা ব্যবহার করতে পারবে না। এটাকে জাস্ট হচ্ছে ফ্রিজ করে রাখলেন,
আপনার কার্ডটা লক হয়ে থাকলো। ওকে, আপনি যতক্ষণ না এটাকে আনফ্রিজ করবেন ততক্ষণ এই কার্ডের ডিটেলস যে কেউই পাক না কেন সেই কার্ডটা ইউজ করতে পারবে না। বাট তারপরও আপনি ফ্রিজ কখন করবেন না এটা তো সব সময় আর মনে থাকবে না। ওকে, এই কারণে অনেক সময় হয়ে যেতে পারে কি যে আপনার এই কার্ডের ইনফরমেশনগুলো যদি কেউ পায় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই কার্ড সে আপনার অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারে। ওকে, এখন এই কার্ডগুলো আপনি কিভাবে ইউজ করবেন আমি জাস্ট একটা ইউজ আপনাদের দেখাইতেছি। এখন এই কার্ডটা কিভাবে ইউজ করবেন, ওকে, সে মনে করেন আমি যে কার্ডটা ক্রিয়েট করলাম বা আমার যে কার্ডের ডিটেলস আছে সেটা মনে করেন যে হচ্ছে এইটা। ওকে, আমার হচ্ছে প্রথম যেটা আছে এই যে 16 সংখ্যার, এটা হচ্ছে আমার কার্ডের নাম্বার। ওকে, এরপরে যেটা আছে এই যে 03/27 এটা হচ্ছে ভ্যালিড থ্রু বা কতদিন পর্যন্ত আমার কার্ডের মেয়াদ আছে সেইটা, এবং এই যে নিচে মনে করেন যে 3 সংখ্যার যেটা আছে 676 লিখে রাখছি, এগুলো এমনি। ওকে, 676 এইটা হচ্ছে আমার গোপন কোড বা সিভিবি। এখন এগুলাকে কিভাবে সেট আপ করবেন, প্রথমে চলে আসেন আপনার গুগল প্লে স্টোরে। এখান থেকে আপনার দেখতে পারবেন যে জিমেইলটা এখানে আছে, সেই জিমেইলটা এখানে এইটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন লেখা আছে, এইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পেমেন্ট মেথড লেখা আছে, এইটার উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে অ্যাডেড ক্রেডিট অর ডেবিট কার্ড লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি যেগুলা মিথ্যে আপনার এখানে সাজাইছি, এই যে এইটা যেটা এটা হচ্ছে আমার কার্ড নাম্বার। ওকে, তো এই কার্ড নাম্বারকে আমি এখানে হচ্ছে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেব, যদিও এইটা রং হবে না বাট তারপরও এইটা আপনাদের হচ্ছে বোঝানোর জন্য এটা আমি হচ্ছে দিচ্ছি। ওকে, এখানে মান্থ ইয়ার যেটা আছে আমি যেটা দিলাম সেটা হচ্ছে 03/27। ওকে, এটা হচ্ছে মান্থ ইয়ার বা হচ্ছে যে ভ্যালিড থ্রু যেটা। এইখানে সিকিউরিটি কোড লেখা আছে, অনেক জায়গায় সিকিউরিটি কোড লেখা থাকে, অনেক জায়গায় সিভিবি লেখা থাকে, সেইটাই দিবেন। তো এখান থেকে আমি মনে করেন যে দিলাম 676। ওকে, এটা বসায় দিলাম। তারপর এখানে আপনার হচ্ছে সামথিং এনি ডিটেলস এখানে দিয়ে দিবেন। আপনার ওই যে যেখানে হচ্ছে ওই যে বিলিং অ্যাড্রেস যেটা আছে ওই অ্যাড্রেসটা যখন হচ্ছে বসাইছিলেন ওইটা দেখেই একটু বসায় দিবেন। দেওয়ার পরে সেভ কার্ডে ক্লিক করে দেবেন। ওকে, আপনার এখানে এই ক্রেডিট কার্ডটা সেভ হয়ে যাবে। ওকে, তারপরে সেভ যখন হয়ে যাবে এরপরে এইটাকে আপনি ইউজ করবেন কিভাবে, মনে করেন আমি হচ্ছে ক্যাটিজেন যে গেমটা আছে টেলিগ্রাম বটের গেম, এইখানে আমি ওই কার্ড দিয়ে কিছু গেমের টোকেন কিনবো। ওকে, আপনি অন্যান্য জায়গায় করতে পারবেন। আর টেলিগ্রাম প্রিমিয়াম এই কার্ড দিয়ে কিভাবে করে, যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমি শর্ট করে একটা ভিডিও দিতে পারি, সমস্যা নেই, আপনারা কমেন্ট করে জানান। তো এই জাস্ট আমি একটা ইউজ কেস দেখাচ্ছি কিভাবে এটা হচ্ছে আপনি কাজে লাগাবেন। ওকে, মানে যে কার্ডটা আপনি হচ্ছে ডিপোজিট করলেন, ডলার আছে, এখন ওই কার্ডটাকে কিভাবে ব্যবহার করবেন। বিভিন্ন জায়গার ব্যবহার বিভিন্ন রকম, বাট আপনাকে একটু নিজে থেকে বুঝতে হবে। ওকে, ইজি ব্যবহার সব কিছু। তো আমি এখান থেকে আমার গেমের ভিতরে ঢুকতেছি। এই গেমের ভিতরে যদিও এখন ক্রিপ্টো সাপোর্ট করে টেলিগ্রাম অ্যাপ থেকে, আগে ক্রিপ্টো সাপোর্ট করতো না, আমি সবসময় এই কার্ড দিয়েই বাই করতাম। আমিও সেইটাই আপনাদের হচ্ছে দেখাচ্ছি। ওকে, জাস্ট একটা ইউজ কেস দেখাচ্ছি, আপনারা ধীরে ধীরে সব কিছু নিজেরাই বুঝতে পারবেন। এখান থেকে হচ্ছে আমি কি করব, আমি এইখান থেকে এই যে যেটা আছে এই যে $1 দিয়ে 600টা ফিশ এবং 100টা ক্যাট, এইটা হচ্ছে আমি কিনবো। আমি এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। আমি এইটা জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য একটা কিনে দেখাচ্ছি, এমনটা না যে এই প্রসেসটাই সব জায়গাতেই আছে, এরকম না, অনেক জায়গায় অনেক প্রসেস আলাদাও হইতে পারে। সো আপনারা নিজেরা একটু দেখে নিন। এখানে করতে গেলে আমাদের হচ্ছে 50টা স্টার লাগবে। তো 50টা স্টার আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এই 50টা স্টার এখন আমি কিভাবে নিব, এখান থেকে যে কনফার্ম অ্যান্ড পে 50 স্টার এটার উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে হচ্ছে মেইন কাহিনী, আমাকে 50টা স্টার নিতে গেলে $1 পেমেন্ট করতে হবে। ওকে, ফাইন, আমি এখান থেকে 50টা স্টার এইটার উপরেই ক্লিক করে দিচ্ছি। ওকে, এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আপনার কার্ডের যে লাস্ট 4 ডিজিট সেইটা এখানে শো করবে। আমার যে কার্ড আছে ভিসা 8929, আমি আপনাদের দেখাই। আচ্ছা, এটা দেখানো যাবে না। সো আমার হচ্ছে এই কার্ডটা এখানে সেট আপ করছি, যেইটা আপনাদের সেট আপ প্রসেস দেখাইলাম। ওকে, যদি সেট আপে সমস্যা হয়, মনে করেন যে এখানে শো করতেছে না, আপনি এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দিয়ে আবার ওই যে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন, দিয়ে আপনি জাস্ট হচ্ছে ওইটা সেট করে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তো এটা করার পরে সিম্পলি এখান থেকে যে ওয়ান ট্যাপ বাই লেখা আছে এইটার উপরে ক্লিক করবেন। ওকে,
আপনার এখান থেকে এই 50টা স্টার কেনা হয়ে যাচ্ছে। টেলিগ্রামের এই যে স্টার যেটা আছে সেটা কেনা হয়ে যাবে। এবং আমি আপনাদের দেখাই এখান থেকে যে কিনা হয়ে গেল নাকি, আমার রেডুট পে থেকে এটা কাটলো নাকি। এই যে দেখেন, কার্ড 8929 ট্রানজ্যাকশন সাকসেসফুলি গুগল টেলিগ্রাম 1.06, মানে আমার এখান থেকে $1.06 এখান থেকে কেটে নেওয়া হয়ে গেছে 50টা স্টারের জন্য। এখান থেকে কম্পিউটার সফটওয়্যার স্টোর, ই কমার্স এবং হচ্ছে মার্চেন্ট সিটি যেটা লেখা আছে সেইগুলো এগুলো দেখাতেছে। ট্রানজ্যাকশন ডেট, ট্রানজ্যাকশন ডিটেল সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে। $1.07 টোটাল এখান থেকে আমার কেটে নিয়েছে। ওকে, তো এভাবেই কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। $5 জায়গায় এখন বর্তমানে আছে আমার হচ্ছে $6 জায়গায় বর্তমানে আমার আছে এখানে $5। এখানে আমি এই যে ফিসগুলো কিনলাম, এইটা কিনতে কিন্তু আমার 50টা স্টার লাগলো। এখন 50টা স্টার কিনতে কি লাগলো, আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করে দিলাম। ওকে, সেমভাবে আপনি দারাজে শপিং করতে গিয়েও মেবি এইটা সাপোর্ট করে ক্রেডিট কার্ড। তারপর বিভিন্ন শপিং সাইটে বা আলিবাবাতে বা হচ্ছে অ্যামাজনে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু আপনি এই কার্ডটা ইউজ করতে পারেন। পাশাপাশি টেলিগ্রাম প্রিমিয়াম করতে পারেন, টুইটার প্রিমিয়াম করতে পারেন, ইউটিউবে বুস্ট করতে পারেন, ফেসবুকের বুস্ট করতে পারেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে আপনি এই কার্ডটাকে ইউজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মাস্টার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওকে, যখন ফ্ল্যাশ সেল অন হবে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেব। মাঝে মধ্যে ওরা ফ্ল্যাশ সেল অন করে, মাঝে মধ্যে আবার অফ করে, এবং ফ্ল্যাশ সেল অন করলে আমি দেখছি যে প্রায় 1 মাস পর্যন্ত ওরা ফ্ল্যাশ সেল টানা চালায়, তারপর অফ করে দেয়। ওকে, সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে চোখ রাখবেন। যারা ফ্ল্যাশ সেল থেকে কিনতে চান, ফ্ল্যাশ সেলে মাত্র $5 হলেই কিন্তু কিনতে পারবেন। ওকে, আর যদি এমনি কিনতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু $10 লাগতেছে। সো আপনি যদি এখনই কাজ করতে চান যে বিভিন্ন জায়গায় আমার দরকার, সেক্ষেত্রে $10 দিয়ে নেন। আর যদি মনে করেন যে না আমি ওরা 2 মাস পরে বা 3 মাস পরে যখন ফ্ল্যাশ সেল অন করবে তখন নিব, সেক্ষেত্রেও আপনি নিতে পারেন। বাট এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখতে পারেন, বা যতক্ষণ এই যে অফারটা আছে $5 ফ্রি যে অফারটা আছে, এটা লুফে নেওয়ার জন্য মনে হয় এখনই অ্যাকাউন্ট করাটা বেটার হবে। কারণ আপনার যদি $10 দিয়েও কিনেন কার্ডটা, সেক্ষেত্রে কিন্তু $5 ওরাই দিয়ে দিচ্ছে, বাকি $5 আপনি শুধুমাত্র ডিপোজিট করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।